আজকে গণেশ পুজো অ্যান্ড আমাদেরকে এই গণেশ পুজোর ব্লগে ওয়েলকাম। এখন বাজছে সকাল 10টা। আমি মোটামুটি 9টার সময় উঠেছিলাম, উঠে তারপর লাস্ট 1 ঘন্টা ধরে শুধু ফোনে অর্ডার করছি এই ওই হেন তেন যেগুলো বাকি রয়েছে। কালকে আমরা বাজারটা সেরে রেখেছি, বেশিরভাগ বাজারটা সেরে রেখেছি, স্পেশালি যেগুলো দশকর্মা ভান্ডারে যেগুলো পাওয়া যায় সেগুলো পুরো নিয়ে এসেছি। পুরোহিত মশাই আমাদেরকে একটা লিস্ট দিয়েছে, সেই লিস্ট দেখেই আমরা ফলো করে করে সব কেনাকাটা করছি। তো কালকে তো যেরকম বললাম বাজারে গিয়ে ওগুলো করে এসছি। এবার বাকি ছিল ফুল, মিষ্টি, তারপরে আরও কিছু টুকটাক জিনিস ছিল, প্লাস একটু যেহেতু ভোগ রান্না করছি সেটারও কিছু জিনিসপত্র বাকি ছিল। তো এইগুলো এখন আমি বসে বসে অর্ডার দিচ্ছি। আর ফুলটা রনি এখন চান করতে গেছে, বেরিয়ে ও গিয়ে ফুল, মালা, কলা গাছ এগুলো কিনে নিয়ে আসবে। আর আগের বার তো আমাদের প্রথম গণেশ পুজো ছিল বাড়িতে, আর ওটা উইকেন্ড ছিল, তাই বন্ধু বান্ধব সবাই আর কি অনেকেই আসতে পেরেছিল, অনেকেই এসেছিল, আর সবাই মিলে ধুমধাম করে গণেশ পুজোটা করেছিলাম। তোমরা যদি ব্লগটা দেখতে চাও তাহলে এখানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও আগের বছরের গণেশ পুজোর। কিন্তু এই বছর যেহেতু উইকডে তাই অনেকেই এই বেলা আসতে পারছে না, হয়তো বিকেলে আসবে, আমি শিওর না। কিন্তু এবারের পুজোটা বলতে পারো একটু ছোট করেই করছি। আমার কিছু আত্মীয় স্বজন আসবে, আর আমরা বাড়ির লোক যেরকম আছি। ঠিক আছে, তো চলো ব্লগটা শুরু করা যাক, প্রস্তুতি শুরু করা যাক, আর দেখতে থাকো। এই যে এটা মঞ্জু মাসি, কোনদিন তো ব্লগে তোমায় দেখা যায় না। মঞ্জু মাসি আজকে শরীর খারাপ, কিন্তু তাও এসছে। পোলাও হচ্ছে, আর একটা পনির হবে, আর পায়েস। আর এখানে ফল, মিষ্টি, দই সব রেডি করা আছে, বাসনপত্র রেডি করা হয়েছে, যজ্ঞ হবে তাই জন্য ওই হোমের জন্য ওইটা ট্রেটা রয়েছে। আর আমাদের আগের বারের যে মূর্তিটা সেটাই ব্যবহার হচ্ছে। বাইরে বৃষ্টি এসে গেছে, এবার তো গেল। ফুল কোথা থেকে আসবে কিভাবে জানি না, ফুলটা এখনো কেনা হয়নি। ফুল আমি ব্লিঙ্কিটে তো আনিয়ে রাখলাম, একটু ওই খুচরো ফুল আর তোমার কটা মালা, কিন্তু ওই আম পল্লব, তারপরে ডাবেশিস দুটো কিনেছিলাম, আরেকটা লাগবে, কলা গাছ, এগুলো তো আর ব্লিঙ্কিটে পাওয়া যাবে না, একবার তো যেতেই হবে। তো এখন গিয়ে রনি দেখছে যে এগুলো পাওয়া যায় কিনা, আর না পাওয়া গেলে আমি জানি না, কিছু একটা করে ম্যানেজ করতে হবে। বেলপাতা দিয়েছে, দেখি বেলপাতা। আম পল্লব রয়েছে কি ওটার ভেতর, খুচরো ফুলের মধ্যে আছে? নেই না, আনতে হবে। আমার শাড়ি পরা হয়ে গেছে, এটা আমার শাড়ি, এটা মাল কটন ওপর পরলাম, একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল শাড়িটা পরছি। এই হারটা হয়ে গেছি, ঠাকুরমশাই এসে গেছে, আমার মামা আর ছোট মামু এসে গেছে। চলো এবার বাইরে যাওয়া যাক, রনি একটু রেডি হয়ে তারপর আসছে। এখানে পনির রেডি, সাথে রয়েছে পায়েস, পোলাও। রনি রেডি হয়ে গেছে, আর দিকে মেজো মামা এসছে, মোমো আছে।
মোটামুটি আমাদের প্রস্তুতি ডান। আমরা ফল টলগুলো কাটাকাটি করে নিয়েছি আর ঠাকুমা সেখানে সব গুছিয়ে নিচ্ছে। আর এই মস্ত বড় লাড্ডুটা কিনেছি গণেশ বাবাজির জন্যে। প্রথমবার দেখলাম আমাদের পাশে একটা দোকানে এরকম বিক্রি হচ্ছে, আগের বার খেয়াল করিনি। এছাড়াও মোদক ছিল, অন্য রকমের মিষ্টি ছিলই। আর আত্মীয় স্বজনদের মধ্যে যেরকম বললাম, কিছুজন এসেছে, কিছুজন আসা এখনও বাকি। আর এই যে সুন্দর দিয়াটা দেখছো, এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল আমার আত্মীয় স্বজনের মধ্যে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। এটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। বাজাও। নমস্কার। নমস্কার, আসুন। এবার তোমাদের গুলো যাদের যাদের আছে দিয়ে দাও। তুই দিবি পুজো? নিশ্চয় পুজো তো দিয়ে দেবো। না, ও তো আরেকটা জায়গা তো আছে, পুজো জন্য জিজ্ঞেস করলাম। দিতে চাস কি না এমনি ছেড়ে দেবো, যা খুশি। কেন? অনেক দেরি হয়ে যাবে। ও আচ্ছা, তুইও কি সান্ডিল ভরদ্বাজ? একটু এখানে লিখে দিস। আমাদের যজ্ঞ শুরু হচ্ছে। হ্যাঁ, বাজাও। পুজো শেষ, এবার প্রসাদ প্রসাদ খাওয়া হচ্ছে। এই যে ভালো, ঠিক আছে, শেষ হচ্ছে ফাইনালি পুজো। পেছনে সব গোছানো হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। বাকিদের খাওয়া হয়ে গেছে। विनाशन मंगल मूर्धाधिकारी कोटि सूरज प्रकाश ऐसी छवि तेरी